কঙ্গোয় টিনটিন। বিদায় টিনটিন, শুভযাত্রা, সৌভাগ্য তোমার সাথে থাকুক। মনে হচ্ছে তরুণ রিপোর্টারটি আফ্রিকা যাচ্ছে। হ্যাঁ, এই একঘেয়ে জীবনে ঘেন্না ধরে যাচ্ছিল কিনা, তাই ভাবলুম যাই সিংহ শিকার করে আসি। ভো ভো, বিদায়, দেখা হবে কয়েক ঘন্টা পরে। এই আপনার কেবিন সাহেব। বাহ, ধন্যবাদ। এই রে, একটা মাকড়সা। আমার এগুলো একদম সহ হয় না। সকালে মাকড়সা মানে কপালে দুঃখ। গিয়ে আবার ট্রাঙ্কে ঢুকলো, দেখি কোথায় লুকিয়েছে বদমাসটা। দূর, 7 বছরের দুর্ভাগ্য শুরু, আয়না ভেঙেছি। এছাড়া টিনটিনের বকুনি তো আছে। আহ, এই যে আমার মশারি, অন্তত শান্তিতে ঘুমাতে পারবো, মশা কামড়াবে না। কি বিশাল কার্তুজ, নিশ্চয়ই সিংহ শিকার করার জন্য। চাচা, আপন প্রাণ বাঁচা, আমরা ডুবছি। তাড়াতাড়ি লাইফ জ্যাকেটটা নিতে হবে। এই যন্ত্রটা কোনো কাজের নয়। চাচা, আপন প্রাণ বাঁচা। আরে, একটা টিয়া পাখি, একটা নির্বোধ টিয়া পাখি। চাচা, আপন প্রাণ বাঁচা। বোকা পাখি। কেউ, এবার তোকে কে বাঁচাবে? চাচা, আপন প্রাণ বাঁচা। আমার কেবিনে এত গোলমাল কিসের? কুদ্দুস, সিটাকোস অসুখ টিয়া পাখি থেকে হয় কিন্তু। জ্যাকো খুশি। গেছে আপদটা। টিনটিন, আমার সিটাকোস হবে না তো? কাল দেখা যাবে, পরদিন। বেচারা কুদ্দুস, লেজে দারুণ ব্যথা না? চল ডাক্তারকে দেখিয়ে আসি। বেশ, যাত্রার শুরুটা যা অলক্ষণে হলো। ওকে একটা টিয়া পাখি কামড়েছে ডাক্তারবাবু। কি ভাবছেন, সিটাকোস নাকি? হতে পারে, দেখি। দেখি না, বিশেষ কিছু নয়, একটা ইনজেকশন দিতে হবে। কুদ্দুস, ভয় পাস না, দেখবি ছট করে হয়ে যাবে। ভেবো না টিনটিন, এরকম কত হয়েছে। কুদ্দুস, কি হলো? না, এর চেয়ে মরা ভালো। ভয় পাস না ভীতু কোথাকার। ও হলো কাঠের মিস্ত্রি, তোর অপারেশন করতে আসেনি। নে, এবার শুয়ে পড়। না, ভয় পাইনি। মানে শুধু আমি, মানে ওই আর কি, বুঝেছ তো? এসে গেছি। শান্ত হয়ে শুয়ে থাকো, ছোট কুকুর এক্ষুনি হয়ে যাবে। ও, হয়ে গেছে, হয়ে গেছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। লা লা লা, আমি সুস্থ। কুদ্দুসকে বাঁচানোর জন্য ধন্যবাদ ডাক্তারবাবু। বিদায়। আর ওই টিয়াকে এড়িয়ে চলাই ভালো। বেশ। ও, ওহ কুদ্দুস সোনা, আবার লেগেছে তোর? চল উপরের ডেকে একটু ঘুরে আসি। চাচা, আপন প্রাণ বাঁচা। জ্যাকো খুশি। আবার, আবার সেই হতচ্ছায়াটা। এবার ওকে মজা দেখিয়েই ছাড়বো। কুদ্দুস না, কুদ্দুস, ভো ভো। জ্যাকো খুব খুশি। চাচা, আপন প্রাণ বাঁচা। জ্যাকো খুশি। দাঁড়াও, তোমার এর পরের 15 মিনিট বিচ্ছিরি কাটাবো। চাচা, আপন প্রাণ বাঁচা। আরে, নোংরা কুকুরটা আমার হাড়ি হাটে ভাঙবে।
ওকে এখনই মজা দেখাচ্ছি। এই ভদ্রলোকের ব্যাপার কি? একে দেখে মনে হচ্ছে গোপন যাত্রী। ওরে বাবা, এ তো পাগল। বাইরে লাফিয়ে পড়া ছাড়া উপায় নেই। আপদ বিদায়, শুধু শুধু মেজাজটা বিগড়ে দিল। আরে সমুদ্রে কেউ পড়ে গেল। রোককে, কুট্টুসকে এই ধাতব তার ছুঁড়ে দিই। ভালো করে ধরে থাক কুট্টুস, তোকে টেনে তুলে আনছি। সাবধান, একটা ইলেকট্রিক মাছ। বাবা রে, কারেন্ট মারছে যে, এভাবে হবে না। এই নিন কুকুর মশাই, ধরুন। বন্ধুরা, আমার সাথে আমার পরবর্তী গল্পে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। আমাকে লাইক দিতে ভুলো না। ঢিসুম। পণ্ডশ্রম, গুলি যে ছিটকে যাচ্ছে। বাবারে, হলো কি? আমাকে দেখে পালাচ্ছে কেন? তাড়াতাড়ি এখনই গুলি করতে হবে। ট্রিগার টিপি। ধুত, কার্তুজ শেষ। ওর যখন হা করার এত শখ, ওকে হা করিয়েই রাখা যাক। বেশ, এবার যাই, কুট্টুসকে খুঁজতে হবে। এই যে কাপুরুষ কোথাকার। কাপুরুষ? আমি তো লোক ডাকতে গিয়েছিলাম। মহা মুশকিল, এখানে তো গাড়িটা রেখে গেলাম, উড়ে গেল নাকি? তোমারটে ব্যাপার। কোকো, কোকো। ছেলেটা লুকালো কোথায়? টিন সাহেব, আমি আসছি। এক সাদা চামড়ার সাহেব এসে ছোট কোকোকে মারলো। কোকো ভয়ে পালালো। সাহেব গাড়ি নিয়ে পালিয়ে গেল। কখনো ভয় পাস না কোকো? তাহলে কোনো সাদা মানুষ আমার গাড়ি নিয়ে ভেগেছে, ধরলে মজা দেখাবো। কি গরম! যদি গাড়িতে গন্ডগোল না হয়, ওকে কোনোদিনও ধরতে পারবো না। বড্ড গরম লাগছে। ওই যে গাড়িটা, দাঁড়াও, লুকিয়ে লুকিয়ে এগোবো। কোকো, তুমি এখানেই থাকো। এই লোকটাকে আগে কোথায় যেন দেখেছি। সেক্টর গাড়িটা কোথাকার, কিছুতেই নড়ছে না। ওর হাতে যে বন্দুক, যদি এই নারিকেলটা ওর মাথায় লাগাতে পারি। ইস, ফসকে গেল। ওকে চিনি, সেই গোপন যাত্রীটা। মরেছি। বাদর আমার দেখা দেখি নারকেল ছুঁড়ছে, নিশানাতেও লাগিয়েছে। ওকে বাঁধি, নিয়ে গিয়ে প্রথমে যে থানা পাবো সেখানে দিয়ে দেব। জাহাজে বড্ড তেরে এসেছিলে না? কোকো, তুমি তাঁবু খাটাও, আগুন জ্বালাও, আমি খাওয়ার ব্যবস্থা করি। এখানে বসে অপেক্ষা করা যাক। ওই তো আমাদের খাদ্য। কি হলো? বেচারা টিন টিপ একবারেই নেই। হলোটা কি?
ওটা কি কালকের শিকার না আজকের? এবার হয়েছে, কিন্তু এই একটা হরিণের জন্য 15টা গুলি লাগলো কেন? যা হোক, শিকারের অভাব হয়নি। অসাধারণ শিকারী আমরা, না? কোকো একটা ভালো দারুণ রান্না করবে, দেখিস। কি অদ্ভুত জন্তু, জিভে জল এসে গেছে। মহাবিপদ, গুলি করলে কুট্টুসের গায়ে লাগতে পারে। ওর পেছনে গেলে ও হয়তো পালাবে, হয়তো আর ধরতেই পারবো না। অন্য কিছু ভাবতে হবে। টিনটিন, টিনটিন, আমাকে ছেড়ে যেও না। একটা বুদ্ধি এসেছে, প্রথমে অন্য একটা বাদর খুঁজে বের করি। ওই তো, মারা যাক। বেশ, এবার ওর ছাল ছাড়িয়ে নেই। পোশাকটা ঠিক মাপসই হলো না, এতেই কাজ চালিয়ে নিতে হবে। এই ছদ্মবেশে গেলে বাদরটা চিনতে পারবে না। এখনো ও আমাকে দেখেনি। তোর টুপিটা ভালো, এই জন্তুটা নিয়ে টুপিটা আমাকে দে। ভয় পাস না কুট্টুস, আমি টিনটিন। তাই নাকি? আবার কি হলো? তোর বন্দুকটা তো দারুণ, আমাকে দে আর টুপিটা ফেরত নে। একদম না, তাছাড়া এই টুপিটাও আমার। বন্দুকটা দে বলছি। হাত নামা, বোকা কোথাকার। কি সর্বনাশ হতে পারে বুঝিস না? গুলি ছুটে গেলে কি হবে? দুর্দান্ত। আর এমন করলে আমার রাগ হবে। এবার শান্তিতে খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ, এতে ছোটাছুটি হাঁপিয়ে উঠেছি। শুভ সন্ধ্যা কোকো। ওরে বাবা, কথা বলা বাদর। ও কি টিনটিনকে খেয়ে ফেলেছে? ছোট একটা বাদর দেখে ভয় পাচ্ছে। হি হি হি। কোকো চুপ করো, আমাকে চিনতে পারছো না? যাও তো হরিণটার মাংস রান্না করো। তুমি সত্যি বাদর নও তো? বন্দি ঠিক আছে তো কোকো? হ্যাঁ সাহেব, গাড়িতেই আছে। বন্ধুরা, আমার সাথে আমার পরবর্তী গল্পে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। আমাকে লাইক দিতে ভুলো না। পরদিন। জাদুকর বিপদ, পবিত্র দেবতার মূর্তি নেই। তুই পবিত্র মূর্তি চুরি করেছিস, বদ বিদেশী। মহান দেবতা তাই বলছেন। আমি না, আমি কিছু করিনি। বলে কি? আমি মুগাঙ্গা বলছি, তুই চোর। বেশ, আমার ঘরে খোঁজো, বুঝতে পারবে যা বলছো সব ভুল। কি অশুভ ব্যাপার, বিদেশি এটাকে চুরি করেছে, ও মরুক। এ কি যন্ত্রণা! কাল ভোরে বাবা ও রামের লোকজন তোকে মেরে ফেলবে। কুট্টুস, এ তো মহাবিপদ। মূর্তিটা আমার ঘরে এলো কি করে বলতো? কে এই কৌশল করলো? সেই রাতে। কোকো, তুই এখানে বাঁচালি। শেষ পর্যন্ত আমি মুক্ত। ওটা জাদুকরের ঘর, চল দেখি। মুগাঙ্গা, তাহলে বলো চালটা কেমন কাজ হয়ে গেছে? জাদুকর আর আমার মোটর চোর, ওরাই এসব করেছে। দাঁড়াও, একটা কাজ বাকি। তাড়াতাড়ি চলো। ওদের কথা টেপ করি আর মুভি ক্যামেরায় ছবি তুলে নেই।
আর আমি বাবা ও রামের জাদুকর হয়ে থাকবো, মূর্খ লোকগুলোকে বশ করে রাখবো। পরদিন ভোরে, আরে বন্দি পালিয়েছে। কিছুক্ষণ পরে, বন্দি, মারো ওকে। দাঁড়াও জাদুকর, শান্ত হও। সোজা ঘুষি, ব্যাস। আর কেউ আছে? নেই তো। নেই। এবার কান খুলে শোনো তোমাদের জাদুকরের কথা, এবার শুনতে পাবে। আর আমি বাবা আমের জাদুকর হয়ে থাকবো, মূর্খ লোকগুলোকে বশ করে রাখবো। জাদুকর কি ওর ভেতরে? কি দুষ্টু লোক! হা 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 হা! যদি ওরা জানতো ওদের এই দেবতা মূর্তিকে আমি কতটা অশুদ্ধ করি। আরো আছে, আমার পুরো ঘরে এসো। কিছু গোলমাল হতে পারে। কি হলো বলো তো? চিৎকার শুনছি কেন? এ কি? ও দেবতাকে অপবিত্র করেছে। ওরা মরুক। তুমি ভালো সাদা লোক, বাবা ও রামের দলপতি হও। আচ্ছা আচ্ছা। পরদিন সকালে, আরে কি করছে ওরা? মারামারি করছে। দাঁড়াও, ও আমার খড়ের টুপি চুরি করেছে। না, আমারটা চুরি করেছে। কে সত্যি বলছে? এই টুপিটা। দাঁড়াও, সব ঠিক করে দিচ্ছি। এবার টিনটিন রাজা সুলেমানের পাঠ চলছে। সাদা সাহেব খুব বুদ্ধিমান, কেমন সুন্দর টুপিটা ভাগ করে দিল। এখানে আবার কি হলো? আপনার স্বামীর কি হয়েছে? ওর খুব অসুখ, ও মারা যাচ্ছে। ওর উপর অশুভ আত্মা ভর করেছে। দূর, এ কিছু না, জ্বর হয়েছে, ম্যালেরিয়া, কুইনিন দিলেই হবে। এবার একটু ভালো লাগছে তো? আমার কিছু হয়নি, আমি শিকারে যাচ্ছি। সাদা সাহেব মস্ত জাদুকর, উনি আমার স্বামীকে বাঁচিয়েছেন। সেই সময় ও প্রথম চালে জিতেছে, সবুরে মেওয়া ফলে। কিন্তু এরপর আমরা জিতব। কি করা যায়? শুনো মুঙ্গুয়া, আমি ভাবছি। শুনি। পরদিন, তুমি ঠিক জানো উনি বাবা আমের শত্রু, হাতুভু জাতির প্রধান। হ্যাঁ, উনি। তাহলে চালাও। হাতুভুরা ভিজে বেড়াল, বাবা ওরাম ওদের যুদ্ধে হারাবে। বাবা ওরামদের নতুন সাহেব রাজার জয় হবে। আমরা ভিজে বিড়াল, ভিতু, দাঁড়াও, ওদের নাকে খত দেওয়াবো। সাহেব রাজার মুন্ডু চাই, যোদ্ধাদের এক করতে হবে। বিলাতি পোশাক পরে বিদেশি অস্ত্রে যুদ্ধ করবে আমার লোকেরা। ওবামাদেরকে মজা দেখিয়ে ছাড়ব। সাহেব, হাতুভুর লোকেরা আমাদের আক্রমণ করে সব ছারখার করছে। তাই নাকি? শান্ত হও, হাতুভুর লোকেদের সঙ্গে আমি কথা বলবো। একা বড্ড বাড়াবাড়ি করছে। ওরা কই? হাতুভুদের দেখছি না কেন? বাহ, সাবাস, কি টিপ! সাদা লোকটা জাদুকর। রাজামশাই, আমাদের তীর ওর গায়েই লাগছে না। এ আবার কি নতুন খেলা? ভারী কামান নিয়ে এসো, ওকে গোলা দিয়ে মারবো। দেখি ওর অলৌকিক শক্তি কত সাংঘাতিক। হুঁশিয়ার, সাদাটাকে তাক করো, এবার আগুন লাগাও। ধুম! ধুত্তরি, কামানটাই ভেঙে ফেললি এবার। আমি নিজেই ওকে বধ করব। নাক উঁচু সাদা, আমি আসছি। ঠিক জায়গায়। টিনটিন, এসব হচ্ছে কি? বাবা ও রামের সঙ্গে আর লাগতে আসবি?
মহান জাদুকর, আপনি হাতুভুতে এসে রাজা হন। সোজা ব্যাপার, গাছের পিছনে এই বৈদ্যুতিক চুম্বকটি লাগিয়ে রেখেছিলাম। তীর মারছে, সব ওই গাছে এসে আটকাচ্ছে। হাতুভুরা সাহসী, হাতুভুরা ভাগ্যবান, যাকে তীর ছোঁয় না সেই সাহেব হাতুভুর রাজা। কপালি মন্দ। আজ আমরা শিকারে যাব কুট্টুস। সিংহ শিকার? দুষ, ওতে আর আছে কি? না কুট্টুস, এবার আমরা চিতা শিকারে যাব। তাই নাকি? ভালো খবর। আমার কানে কথাটা ভাগ্যিস এলো। মুঙ্গুয়া, সুখবর, পেটে সাদা আজ চিতা শিকারে যাবে। চিতা, ওর মরণ ঘনিয়েছে। তুমি আনিয়তা বলে কিছু জানো না। ওরা হচ্ছে সাদা আদমিদের গোপন শত্রু, বিরোধী গোষ্ঠী। ওরা কেমন করে সাদাদের খতম করে জানো? সাদা আদমি চিতাবাঘ শিকারে গেলে ওরা সেখানে হাজির হয়, চিতাবাঘের মতো পোশাক পরে, হাতে ইস্পাতের নখ লাগায় ও একটি লাঠি নেয়, যাতে চিতার পায়ের মতো নকল থাবা লাগানো থাকে। পরে নকল পায়ের ছাপ দেখে সাদা লোকটাকে চিতায় মেরেছে বলে সকলে বিশ্বাস করে আমি আনিয়তা হতে পারি। এই আমার ছদ্মবেশ। সন্ধ্যাবেলায় যখন সাদা লোকটা শিকারে যাবে, বুঝেছ? দারুণ রাত হলে, শিকারের পক্ষে মানানসই রাত। চিতাবাঘ? ওরা তো ভীষণ ভালো হয়, বড় মাপের বেড়াল আর কি। এখানেই চিতারা প্রতি রাতে জল খেতে আসে। অপেক্ষা করা যাক। কতক্ষণ লাগবে? ঘুম পাচ্ছে। বাঁচাও, আমাকে বাঁচাও। ময়াল সাপ, লোকটাকে বাঁচাতে হবে। ঠিসুম, এ কি পোশাক? আরে, এ তো সেই জাদুকর। আমাকে মেরো না, দয়া করো সাদা সাহেব। ময়াল সাপের নিকুচি করেছি। আমি আপনাকে মারতে এসেছিলাম, মেরেই ফেলতাম যদি না সাপটা আমাকে পাকিয়ে ধরতো। আপনি না বাঁচালে আমি এতক্ষণে মরে যেতাম। সাহেব, আমি এখন আপনার গোলাম। আপনি মহান বিদেশি। তোমার সঙ্গী সাদা লোকটা কোথায়? জঙ্গলের ঠিক বাইরে বাওবাব গাছের নিচে অপেক্ষা করছে। বেশ, আমি যাচ্ছি। ওর দুঃখ আছে। এই যে সেই বাবুয়াব। হাত তুলো। কেউ নেই। জাদুকর কি আমাকে মিথ্যা বলল? কি করি? ফিরে যাব? কেন জানি না, বিপদের গন্ধ পাচ্ছি। ঠিসুম। আয় মিষ্টি, কুতুয়া আয়। টিনটিন, কি হলো? উত্তর দাও টিনটিন। এই হলো 2 নম্বর। আগে একে যত্ন করে বাঁধি, এবার ওর মালিককে। রাস্তা পরিষ্কার। পরে এসে কুকুরটাকে দেখছি, যদি না হিংস্র পশুরা ওকে খেয়ে ফেলে। এসে গেছি, ঘাট থেকে নামো। দেখো কুমিরের দল। তোমাকে বেঁধে এই গাছের ডাল থেকে ঝুলিয়ে দেব নদীর উপর। দুলবে আর কুমিরদের সঙ্গে বোঝাপড়া করবে। বিদায়। এখন জোয়ারের জল বাড়ছে, হিংস্র কুমিরগুলো ক্রমশ এগাবে। হাসি পাচ্ছে না? যাই। বদলোক, এর চেয়ে সংকটের মুহূর্ত আগে আসেনি। এই শেষ। ঠুম 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 ঠুম। ঠিক সময়ে পৌঁছেছি, তাই না বৎস? আপনি টিনটিন তো, নাকি ভুল হচ্ছে? কি হয়েছে আপনার? ঠিক সময় এসেছেন ফাদার। তাড়াতাড়ি আমাকে নামান। ইনি টিনটিন। আপনার বন্দুকটা দিন। কুট্টুস বিপদে।
আশা করি বেশি দেরি হয়নি। ডাকাতটা আমাকে এখানে রেখে গেল। মহা বিপদ, এ যে অজগর সাপ। বাঁচাও, বাঁচাও। বউ, আসছি কুট্টুস, ধৈর্য ধর। এ কি, দেরি করলাম? বেচারা কুট্টুস। পেটটা কেমন করছে, একটু হজমি খেতে হবে। এ কি, কুট্টুসের পা? কি ভালো ব্যাপার, আমার পা গজিয়েছে। আমি ভাবতেই পারিনি আমার পা হবে। দাঁড়া কুট্টুস, আমি টিনটিন। কুট্টুস সোনা, আমি ভাবছিলাম তোকে আর আস্ত দেখতে পাবো না। এত জোরে হামলা করার কি আছে? খিদে পেয়েছে? তাহলে এটা খাও। কি করছো টিনটিন? এবার পেট ভরে খাও। চল কুট্টুস, এবার আমাদের উপকারী বন্ধু মিশনারি ফাদারের কাছে যাই। উ লা 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 লা। এই তো মিশনে এসে গেছি। এ হলো হাসপাতাল আর ডান দিকে স্কুল। স্কুল ঘরের পাশে আমাদের ছোট্ট গির্জা। এখানে আমাদের 1 বছর হলো কিনা আস্তে আস্তে। কি ভালো এই মিশনারিরা। ফাদার শুনুন, ফাদার সেবাস্টিয়ান খুব অসুস্থ, অঙ্ক ক্লাস নিতে পারবে না। তাই তো আমাকে হাসপাতালে যেতে হবে, অন্য কেউ ফাঁকা নেই। আজকের মতো যদি আমি পড়িয়ে দেই ফাদার? খুব ভালো হয়, ধন্যবাদ। প্রফেসর টিনটিন। এই তো টিনটিন, তরুণ সাংবাদিক। টিনটিন এসেছে। নিশ্চয়ই, ওরা বেশ শান্ত। বন্ধুরা, তরুণ সাংবাদিক টিনটিনের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেই। ফাদার সেবাস্টিয়ানের জায়গায় উনি আজ তোমাদের অঙ্ক করাবেন। টিনটিন, দুজন গল্প করছে কিন্তু। প্রথমে দেখি তোমরা যোগ কতদূর শিখেছ। 2 আর 2 কত হয়, কে বলবে? বলো। উত্তর নেই কেন? আরে, একটা চিতা। বন্ধুরা, আমার সাথে আমার পরবর্তী গল্পে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। আমাকে লাইক দিতে ভুলো না। দাঁড়াও, একটা বুদ্ধি বের করেছি। স্পঞ্জটা কই? এই নে। কি করছো টিনটিন? এ কি, গিলতে পারছি না কেন? এবার জল খা। জল? ছেলেটা সত্যিই ভালো। আহ, কি আরাম, তেষ্টা পেয়েছিল। ওফ, পেট ভারী হয়ে যাচ্ছে কেন, ফুলে যাচ্ছে। বুঝেছি, জল পেটে ঢুকলেই স্পঞ্জটা তা শুষে নিচ্ছে। পেট ফুলে ও অকেজো হয়ে গেছে। এবার তোকে তাড়াবো, বদমাস চিতা। যা, বাইরে যা। ঠিসুম। এবার পুরনো কথায় আসি। 2 আর 2 কত হয়? আর কোন চিতা এ মূলকে ঘেঁষবে না। ডাকাত, তুমি আমার পোষা চিতাটার উপর অত্যাচার করেছ। দাঁড়াও, এর মজা টের পাবে। আমি জিমি ম্যাকডাফ, ইউরোপের সেরা চিড়িয়াখানাগুলোয় জন্তু সরবরাহ করি, আর আমার সঙ্গে চালাকি? একটু দাঁড়ান, আমি জানবো কি করে যে চিতাটা জঙ্গলি নয়? চিতাটা ঠিক সেরে উঠবে। ওকে কয়েকদিন ধরে মাপা খাদ্য দিন, দুধ বা জল দেবেন না। দেখবেন কয়েকদিন পরেও ঠিক হয়ে যাবে। এ নিয়ে 3 বার প্রশ্ন করলাম, 2 আর 2 কত হয়? টিনটিন, ওদের অঙ্ক শেখানোর জন্য ধন্যবাদ। ওদের এখন ছুটি, খেতে চলো। কাল আমরা হাতি শিকারে যাব, সে খুব রোমাঞ্চকর ব্যাপার। পরদিন। আমি আর এগোবো না, গাইড তোমাকে নিয়ে যাবে। একটা হাতি অল্প কিছুক্ষণ আগেই এই পথে গেছে। পায়ের ছাপ তো টাটকা। কেমন অদ্ভুত গন্ধ।
শ্শ্, শব্দ করিস না, ওই যে। ঝুম। আমি জীবজন্তু হত্যা ঘৃণা করি। কি গুলি লাগেনি? বেঁচে গেছি। এ কি, ও গাছটা ভেঙে ফেলছে। ও তো যাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। কি হবে? বন্দুকটাও আবার হাত থেকে পড়ে গেছে। ব্যাগে একটু খুঁজে দেখি। একটা আতস কাজ, একটা মতলব পেয়েছি। দারুণ অলৌকিক মতলব। ঢিসুম। ওর গায়ে গুলি লেগেছে। রক্তের দাগ দেখে এগোই। কয়েক ঘন্টা ধরে হাতিটাকে খুঁজছি, কিন্তু এখনো ওর সুরও দেখতে পেলাম না। তেষ্টাও পেয়েছে। ভীষণ ক্লান্ত লাগছে রে কুট্টুস। এখানে বসে একটু বিশ্রাম নেই। শিকার করতে এসে দম বেরোনোর জোগাড়। ডিসুম। একই বাদরটা বন্দুক ছুঁড়েছে। ওই অদ্ভুত শব্দটা কিসের? মনে হচ্ছে হাতিটা মরে গেছে। কয়েক ঘন্টা পরে। সকলকে গিয়ে বলবো আমি হাতি মেরেছি। টিনটিন কুমিরদের হাত থেকে পালিয়েছে, কিন্তু এবার ও বাঁচবে না। এই তো প্রিয় বন্ধু, তোমাকে দেখে আমার কি আনন্দ হচ্ছে। আমরা চিন্তা করছিলাম অন্য একজন ফাদার। বন্দুকটা নেব? হ্যাঁ নিন, বেশ ক্লান্ত লাগছে। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছো তো, দাও, আমাকে দাও। না টিনটিন, এটা ঠিক হচ্ছে না। এবার হাত তোলো। আরে এ কি? কি? এই নে শয়তান। আরে এ তো সেই গোপন যাত্রী। নিথর হয়ে গেছে, এবার পালাই। হ্যাঁ, এ কি? রিপোর্টার টিনটিনকে নিয়ে কিছু নির্দেশ। তার মানে আরেকটু ভালো করে দেখি। দাঁড়াও, মজা দেখাচ্ছি। ঢিসুম। বেশি কৌতূহলের ফল ভালো হয় না। ভালো করে বাঁধি। এবার যাওয়া যাক। এসে গেছি। নোঙ্গর তোলো। সাংবাদিক মশাই বিদায়। ডাকাত কোথাকার একা নদীতে ভাসিয়ে দিল। ওই সাংঘাতিক আওয়াজটা কিসের? মনে হচ্ছে বাবারে। বন্ধুরা, আমার সাথে আমার পরবর্তী গল্পে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। আমাকে লাইক দিতে ভুলো না। বেঁচে গেছি, কিন্তু কতক্ষণ এই পলকা গাছের ডালে ঝুলে থাকতে পারবো? সেই সময় মিশনে যাই, টিনটিনকে বাঁচাতে হবে। কি কি হয়েছে কুট্টুস? তুই একা কেন? তবে কি? ভৌ ভৌ। নিশ্চয়ই ওর মনিব বিপদে পড়েছে। আশা করি ডুবে যায়নি, নিশ্চয়ই স্রোতের অনুকূলে ভেসে গেছে। ওই তো, হে ঈশ্বর, ওকে বাঁচাবো কি করে? একটাই কাজ করা যায়, দুই পাড়ের মধ্যে দড়ি বেঁধে দেই। এই একমাত্র উপায়। সাহস রাখো টিনটিন। নড়ো না, তোমাকে ছাড়িয়ে আনছি। তুমি ছাড়ানোর আগে আমি তোমাকে মুক্ত করছি। এ কি কি দেখছি? চলো বন্ধুরা, কয়েক মুহূর্তের মধ্যে আমি তোমাদের মুক্তি দেব।
চল কুট্টুস, দৌড়ো, বদলোকটাকে থামাতেই হবে। জোরে, যাক, এসেতে পৌঁছেছি। এই হলো সময় এবার। এবার আমরা নিরাপদ। আপনার জন্যই সম্ভব হলো। ভৌ ভৌ, ওই যে কে যেন পালাচ্ছে, ওই লোকটাই আক্রমণকারী। তাড়া করা যাক। এবার ও পালাতে পারবে না। সাহসী কুকুর কুট্টুস, তোকে ছাড়া বাঁচতাম না। অসাধারণ কাজ করেছিস। করেছি তো। বদমাস লোকটাকে ধরার আগে বিশ্রাম করবো না। বটেই তো। ওর গোপন চিঠিটায় কি লেখা ছিল তা জানতেই হবে। একটা গন্ধ পাচ্ছি। এবারও সফল হলাম না, কিন্তু হার মানব না। ওর বিরুদ্ধে সব আদিবাসীকে খেপিয়ে তুলব। ওই যে সে। ভৌ ভৌ। টিনটিন আমাকে তাড়া করেছে। আমি লড়াই করব। ভৌ ভৌ। টিসুম 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 টিসুম। গুলি ফুরিয়ে গেছে। মজা দেখাচ্ছি। সাবধান। টিনটিন, কোথায় যাচ্ছ? সর্বনাশ, পাথরে আছড়ে পড়ব যে। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিন। ভৌ ভৌ। কুট্টুসের গলা। ওখানে কি হচ্ছে? কুট্টুস ডাকছিল কেন? কুট্টুস অদৃশ্য। একই ধস্তাধস্তির চিহ্ন। কেউ কুট্টুসকে ধরে নিয়ে গেছে। পায়ের ছাপ দেখা যাচ্ছে বটে। ওই লোকটা নিশ্চয়ই কুট্টুসের কিডন্যাপিং সম্বন্ধে জানে। আস্তে আস্তে এগোই। কিন্তু এ তো বাচ্চা ছেলে, কোনো যোদ্ধা নয়। শোনো বাচ্চা, আমার পোষা কুকুরকে দেখেছ? সর্বনাশ, এ তো পিগমি যোদ্ধা, বাচ্চা ছেলে নয়। দাঁড়াও, পালিও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। জেব্রার মতো দৌড়ায়, ধরা গেল না। শব্দটা আবার কিসের? মনে হচ্ছে জঙ্গলের ঢাক। সমস্ত গ্রাম আমাকে তাড়া করেছে। পালাচ্ছি কেন? টিনটিন, সাহসী হও, ওদের মজা দেখিয়ে দাও। বন্ধুরা, আমার সাথে আমার পরবর্তী গল্পে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। আমাকে লাইক দিতে ভুলো না। সুপ্রভাত টিনটিন, আমাদের গ্রামে স্বাগত জানাই। আমাদের সঙ্গে এসো। তোমার জন্য একটা অদ্ভুত জিনিস রেখেছি। অদ্ভুত জিনিস? দেখো। এসো প্রিয় প্রজা। আমরা এই ছোট কুকুরটাকে খাদের ধারে দেখতে পেয়ে এখানে এনে রেখেছি। সেলাম মহামান্য রাজা। কোথায় যাচ্ছিস? সেই দুষ্টু লোকটার চিঠি। সাবাস কুট্টুস, দেখি। প্রথমে বন্দুকটা হাত করি,
কিন্তু বলো তো, নেংটি দুধটাকে কি করে মারলে? মানে আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম। ওর একটা বন্ধু রাইফেলটা গাছে ঠেকিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। ওদের চোখ ফাঁকি দিয়ে আমি রাইফেলটা তুলে নিলাম। বাহ, তারপর? বন্দুকটা তুলে নিয়ে এগোলাম খুব আস্তে। তারপর কি করলে? তারপর কেল্লা ফতে। এবার ওকে জেরা করতে হবে, একটা থাপ্পড় মেরে জ্ঞান ফেরাই। টিনটিন, আজ্ঞে হ্যাঁ আমি। খারাপ খেলিনি, তাই না? এবার তোমাদের বসের নামটা বলো দেখি। তার নাম হলো আল কাপোনে লা বালাফে, শিকাগোর অপরাধীদের রাজা। তিনি এখানকার হীরের খনিগুলোর নিয়ন্ত্রণ চান। যখন উনি শুনলেন টিনটিন আফ্রিকায় আসছে, ভাবলেন মতলব ভেস্তে যাবে, তাই লোক পাঠানো হলো তোমাকে খুন করার জন্য। তোমাকে হাপিস করার পর আমাদের লোকেরা একসঙ্গে বসে পরবর্তী মতলব ফাঁদবে। সেই সব লোকজন কোথায়? কালাবেলুর কাছে একটা খালি বাড়িতে আজ সন্ধ্যায় আমাদের মিটিং। বেশ, এবার থানায় চলো, নাক বরাবর। একই টিনটিন যে। শুনুন দারোগা বাবু, একজন বন্দি এনেছি। এই লোকটাকে নিয়ে যাও, পালাতে যেন না পারে। এই হলো ঘটনা। আপনি চাইলে আজ সন্ধ্যাবেলাতেই ওদের ধরা যায়। ঠিক আছে। সেই সন্ধ্যায়। এই তো সকলে এসে গেছে। সাবধানে, ওরা তোমায় দেখতে না পায়। গিলবন গেল কোথায়? সে পুচকে সাংবাদিকের খবর জানতে ওর এত দেরি তো হওয়ার কথা নয়। কি খবর? টিনটিন মরে গেছে কিনা এখনো তা বোঝার সময় আসেনি। ডিসুম 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 ডিসুম। যত সব খারাপ লোক, দুষ্টু লোক, জেলে পুরে দিব। কয়েকদিন পরে। আফ্রিকা সংবাদ। কুদ্দুস, 8 দিন ধরে এখানে বসে আছি, আর ভাল লাগছে না। কাল রওনা দেব। এত তাড়াতাড়ি? পরদিন সকালে। আশ্চর্য, কি হলো? কি জোরে দৌড়াচ্ছে! বাবা গো, একটা চিতা। চিতাটাও কি ভয় পেয়েছে? সোনা চিতাবাঘ না, ওর ভাবগতির সুবিধে ঠিকছে না। যদি একটা বন্দুক থাকতো। এই জলের স্প্রে দিয়ে কিছু করা যায় দেখি। আরো রেগে গেছে। এবার কি করা যায়? হাতের কাছে শুধু এই আয়নাটা, দেখা যাক। কি সাংঘাতিক জন্তু! পালিয়েছে। তাহলে একাই হাঁটতে থাকি, কুলিরা তো সব পালালো। জিরাফ দুটাকে দেখ, ছবি তুলবো এবারে। ওদের শরীরে আলাদা করে একটা মস্ত গলা বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দূর, পালিয়ে গেল। দাঁড়াও, অত জোরে নয়, ওরা যেন এবারটি টেন না পায়। ধুত্তরি, ওদের কাছে পৌঁছাবো কেমন করে? বুঝেছি। বেশি বুঝো না কেন, তাহলেই বিপদ। বন্ধুরা, আমার সাথে আমার পরবর্তী গল্পে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। আমাকে লাইক দিতে ভুলো না। এই ছবি দেখলে সকলে চমকে যাবে, তাই না কুট্টুস? একটা গন্ডার। দুর্দান্ত জানোয়ার।
শিকার করতে পারলে বাড়িতে সাজিয়ে রাখবো। ঢিসুম 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 ঢিসুম। ওর গায়ে তো গুলি লাগছে না, কি করি এবার? ও কি পাথর দিয়ে তৈরি? সাবধানে। প্রথমে একটা ছোট ফুটো করি, তার মধ্যে একটা ছোট ডিনামাইট স্টিক, তার দিয়ে জুড়ে দিতে হবে। একটা দেশলাই চাই এবারে। ওই ফাটছে, যাচ্ছেলে। বিস্ফোরণটা বেশি জোরে হয়ে গেছে। বেশি দূরে যাস না কুট্টুস। আমি কি বাচ্চা নাকি? আরে এ তো গরুর পাল। কুট্টুস কুট্টুস, কোথায় গেলি? নমস্কার ম্যাডাম গরু। সাবধান কুট্টুস, ওরা বনো মোষ, ভয়ঙ্কর জন্তু। আগে বলতে পারোনি? সর্বনাশ, গরুটা কুট্টুসকে ছেড়ে আমার দিকেই আসছে। আমরা কোথায় যাচ্ছি? আমি আসছি টিনটিন। বুনো মোষকে মজা দেখাচ্ছি। বটেই তো, না হলে সম্মান থাকবে? রবার গাছ, একটা মতলব এসেছে। সে কি, এ তো সাধারণ গাছের মতোই দেখতে। রবারের তৈরি বোঝা যাচ্ছে না তো। এই তাহলে রবার? দুটো রবারের ধারা জুড়ে দিলাম, এবার শুকোক। এই তো হয়ে গেছে। এবার কি করবি বুনো মোষ? বেশ মতলব। ঠাস। এবার আমার গুলতি তৈরি। 1 2 3। এরকম একটা স্ট্যাচু হলে নাম হবে ডেভিড ও গলিয়াত। দুর্দান্ত ফটো হয়, তাই না? পালা পালা, একটা মোষ ম্যানেজ করা যায়, কিন্তু 50টাকে কি করব? মহা বিপদ। স্বপ্ন দেখছি না তো? মোটরের শব্দ। নিচে একটা সাদা মানুষকে বনো মোষের দল তাড়া করেছে। ওর নিঃশ্বাস আমার গায়ে লাগছে। ওকে বাঁচানোর চেষ্টা করি। এ কি, দড়ির মই? একটা গর্ত, ঢুকে পড়ি। বাবা গো! প্রাণ প্রায় গিয়েছিল, তাই না? এই রে, আমার কুকুর ওখানে থেকে গেছে। নামতে হবে। কিছুতেই না। আমি কুট্টুসকে ছেড়ে কোথাও যাব না। কুট্টুস? তুমি কুট্টুস বললে, তার মানে তোমার নাম টিনটিন? হ্যাঁ, আমি টিনটিন। 1 মাস ধরে আমরা তোমাকে খুঁজছি। তোমাকে ইউরোপে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠানো হয়েছে। প্লেনের মুখ ঘোরাও, নামতে হবে। এই ভদ্রলোকের নাম টিনটিন। ওর কুকুর কুট্টুস নিচের মাঠে পড়ে আছে, তাকে খুঁজে আনতে হবে। এবার খুঁজতে যাই। এই উঁচু জায়গাটার কাছেই কুট্টুসকে হারিয়েছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। কুট্টুস কুট্টুস কুট্টুস! বেচারা কুট্টুস, ওকে কি এই সাংঘাতিক জীবগুলো মেরে ফেললো? ভৌ ভৌ! কুট্টুস রে, এই ভদ্রলোক আমাদের দেশে ফেরত নিয়ে যেতে চান। আবার বাড়িতে? কি মজা! মনে হয় তোমার জন্য একটা নতুন কাজ অপেক্ষা করে আছে। হয়তো তোমাকে রিপোর্টিং করতে শিকাগো যেতে হবে। সব ঠিক আছে তো? চলো এবার ওরা যাক।
বিদায় আফ্রিকা, তোমার অনেক কিছুই আমার কাছে অপরিচিত থেকে গেল। এবার ইউরোপে ফেরার পালা, আমেরিকার খবরও নিতে হবে। ইউরোপের ছোট সাদা মানুষেরা সবাই যদি টিনটিনের মতো হতো। টিনটিনের মেশিনটা খুঁজে পেয়েছি। 1 বছর 1 দিনের মধ্যে যদি ও না ফেরে, এটা তোর হবে। টিনটিনের মতো বুলা মাতারি আমি জন্মে দেখিনি। কান্না না থামালে তুই কোনোদিনও টিনটিনের মতো হতে পারবি না। কুট্টুসের মতো ভালো কুকুর আর কি দেখবি? সমাপ্ত। বন্ধুরা, আমার সাথে আমার পরবর্তী গল্পে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। আমাকে লাইক দিতে ভুলো না।